নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 15th এপ্রিল 2025 আর বাংলায় পয়লা বৈশাখ 1432। তাই সমস্ত দর্শক বন্ধুদের জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন বাজে সন্ধ্যা 5:45। আমি অশ্বত্থমা আর গোপার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আরেকটা এক্সাইটিং ভিডিওতে। থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন, আমরা এবার ভুটান ভ্রমণে যাচ্ছি। ভুটান, ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন নামে পরিচিত একটি ছোট্ট কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর দেশ, যা হিমালয়ের কোলে অবস্থিত। আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে এয়ারপোর্ট এরিয়া থেকে শিয়ালদা স্টেশনের দিকে। এবার আমাদের সাথে থাকবেন গোপার শেষদি, মানে আমার সেজ স্বামী, যাকে আমরা ফুলদি বলে ডাকি। ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব শিয়ালদা স্টেশনে পৌঁছে। আমরা এখন লেক টাউন পার করছি, আর লেক টাউনের ঘন্টা বলছে এখন বাজে সন্ধ্যা 6টা। সন্ধ্যা হয়ে গেছে, শিয়ালদা স্টেশন ঝলমলে রঙিন আলোয় সেজে উঠেছে, আর কি অপূর্ব লাগছে দেখতে। জানি না, ঘুরতে যাচ্ছে বলেই হয়তো মনটা খুশি খুশি ভাব, তাই হয়তো শিয়ালদা স্টেশনকে এত মায়াবী লাগছে। কমেন্ট করে জানাবেন প্লিজ, আপনাদেরও কি এই রঙিন শিয়ালদা এতটাই ভালো লাগছে? আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। যাচ্ছি এখন 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন এখান থেকেই ছাড়বে। वो जो घड़ी है उसी का वहाँ। আমাদের তৃতীয় সাথী এসে গেছেন। আসুন পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন গোপাল শেষদি, মানে ফুলদি, আর মাকে পৌঁছে দিতে এসেছে ডিকু। বাহ, সুন্দর। তাহলে আমরা যাওয়ার জন্য তৈরি। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149 স্টেশনে ঢুকছে। বাস বাস, এইখানেই দেখো, উপরে দেখো, ওই যে উপরে দেখো, ওই যে ওয়ান কোচ। কাঞ্চনকন্যা এক্সপ্রেস নর্মালি 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। লাস্ট মোমেন্টে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বলে অ্যানাউন্সমেন্ট হবে। আমরা এই ট্যুরটা কুন্ডু স্পেশালের সাথে করছি। আপনাদের সুবিধার্থে ওনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এই যে আমাদের কোচ, এসে গেছে A1। এখনো দরজা খোলেনি। কুন্ডু স্পেশালের খাবার, আজকে রাত্রে ডিনার। খাওয়া দাওয়া শুরু। পনির, কপির তরকারি, রুটি, মিষ্টি, মাটন, পটল ভাজা, স্যালাড। বর্ধমান স্টেশন প্রায় 15 মিনিট লেটে এসে পৌঁছালো। ছেড়ে দিল বর্ধমান। সকাল হয়ে গেছে, সকাল 7টা। এখন আমরা নকশালবাড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং। টিফিনে এসে গেছে। টিফিনে আছে বনরুটি, ডিম সিদ্ধ, কলা, 2 রকম মিষ্টি,
আমাদের ট্রেন শিলিগুড়ি স্টেশন ঢুকে গেল বিফোর টাইম। এখন বাজে 7:45, 8:05 ঢোকার কথা ছিল, ঢুকে গেল 7:45। খুব ভালো। আর কিছুক্ষণের মধ্যেই আসবে নিউ মাল জাংশন, আর আমাদের ট্রেন ছুটে চলেছে সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে। ফুলদি ঘুম থেকে উঠছে। নিউ মাল জাংশন পৌঁছে গেল আমাদের ট্রেন, আর ছেড়েও দিল। আমরা গতবার কুন্ডু স্পেশালের সাথেই করেছিলাম ডুয়ার্স ট্যুর, তখন আমরা এই স্টেশনেই নেমেছিলাম। যারা আমাদের আগের ডুয়ার্স ভ্রমণের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন, আর যারা এখনও দেখেননি তাদের জন্য আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। এবার আমরা যাচ্ছি ভুটান, তাই নামবো হাসিমারা জংশন। চা বাগান। এখন বাজে প্রায় 11:05। হাসিমারা পৌঁছে গেলাম। মিনিট 4-5 মতো লেট থাকবে মনে হয়। শিডিউল টাইম 11:05 ছিল। হ্যাঁ, এই তো ঢুকে যাচ্ছে হাসিমারা স্টেশন। নেমে দেখা হবে। হাসিমারা জাংশনে নেমে পড়লাম। মিনিট 5 মতো লেট ছিল ট্রেনটা এখনো দাঁড়িয়েই আছে। এই যে গোপা ফুলদি। আমাদের গাড়ি এগিয়ে চললো চোখ জুড়ানো সবুজ চা বাগানের মধ্যে দিয়ে জয়গাঁওয়ের আমাদের হোটেলের দিকে। হাসিমারা স্টেশন থেকে জয়গাঁও প্রায় 19 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম হোটেল কস্তুরী। আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। এটা একটা করিডোর মতো, সামনে ব্যালকনি। আমাদের রুম নাম্বার 129। ঢুকেই একটা কাপবোর্ড, ভিতরটা এখন খালি, কিছুই নেই। এদিকে আর একটা কাপবোর্ড, 4টে হ্যাঙ্গার। এই হচ্ছে রুম। এটা সিঙ্গেল বেড, চেয়ার, সোফা, টেবিল, কিং সাইজ বেড, টিভি, এসি, ফ্যান, আর একটা চেয়ার, সাইড টেবিল, ইন্টারকম, ইলেকট্রিক কেটল, ড্রেসিং টেবিল with some drawers, আয়না। রুমটা বেশ বড়ই এবং বেশ ভালো। আর এদিকে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, বালতি, মগ, এক্সস্ট ফ্যান, বেসিন, মিররটা বেশ বড়, গিজার, মোটামুটি সবই আছে। এখন বাজে দুপুর 1:15, আর আমরা এখন খেতে বসলাম। কুন্ডু স্পেশালের সাথে ঘুরতে আসা মোট 42 জন আমরা। খাবারে ছিল পোলাও, মঞ্চুরিয়ান, ডাল, মাছের ঝোল, স্যালাড, পাঁপড়, আর সাথে সাদা ভাতও ছিল। আজকের বিকালটা ফ্রি, তাই টুকটাক মার্কেটিং করে রুমেই ছিলাম। এখন বাজে রাত্রি 9:30। ডিনারে ছিল চিকেন, ডাল, এঁচোড়, রুটি, আলু পেঁয়াজ ভাজা। আমি আর গুপা খেলাম রুটি, আর ছিল গাজরের পায়েস, আর ফুলদি খেলেন ভাত দিয়ে। সকালের ব্রেকফাস্ট এসে গেছে, এবার ফুলদিকে দেখে নেন। ফুলদি এখন ব্রেকফাস্ট করবে। করেন, চলেন। আমরা ভুটান বর্ডার পার করে ঢুকে গেলাম। এই হচ্ছে গেট।
পেডেস্ট্রিয়ান টার্মিনাল দিয়ে আপনার ঢুকলাম, পাসপোর্ট ভোটার কার্ড দিয়ে চেক করে ওকে বললাম ভুটান। এগোচ্ছি আমাদের গাড়ির দিকে। অবাক লাগছে এটা ভেবে যে একটা ইটের দেওয়াল কি করে পরিবেশের এরকম আমূল পরিবর্তন ঘটাতে পারে। দেওয়ালের ওপার আর এপারের মধ্যে কোনো তুলনাই বোধহয় করা যায় না। পরিষ্কার পরিচ্ছন্ন আর স্নিগ্ধ মনোরম পরিবেশ। এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, ভাষায় বর্ণনা দিতে পারছি না। আমাদের গাড়ি সব লেগে গেছে, সব টয়োটার গাড়ি। এটা আমাদের গাড়ি 6 নম্বর, এটা একটা 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, টোটাল 6টা গাড়ি আমাদের কুন্ডু স্পেশালের। আমরা টোটাল মেম্বার 42। চলো হাই করে দাও সবাই। দেখি দাদা আপনাদের তো। ওকে হাই। আমরা 3 জন। আমাদের গাড়ি মেঘে ঢাকা রাস্তা দিয়ে এগিয়ে চললো থিমপুর দিকে। আর যত উপর সিলিং থেকে থিমপুর দিকে লাগলো আমাদের গাড়ি, ততই যেন ঠান্ডা অনুভূতি হতে লাগলো আমাদের। আমাদের গাড়ি এখন টয়লেটের ব্রেকের জন্য দাঁড়িয়েছে। সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে। এখন বাজে 2টো আর আমরা পৌঁছে গেলাম আমাদের থিমপুর হোটেলে। এখানেই আমরা 3 দিন থাকবো। হোটেলের নাম সিলভার পাইন বুটিক।
বেজে গেছে, তাই খেতে রাখছেন সবাইকে। সবাই অনেকে খেতে বসে পড়েছে। বুফে লাইন পড়েছে। দুপুরে খাবারে ছিল ভাত, দই, আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা, ডাল, আমের চাটনি, স্যালাড, মাছ আর পাঁপড়। আসো। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় গেটটা দেখতে কি সুন্দর লাগছে। বাইরের সিনটাও দেখো। আহা, কি সুন্দর লাগছে বাড়িঘরগুলো। গাড়িটা তো এইখান দিয়ে নিচু দিয়ে এখান দিয়ে এসে এইরকম করে উঠলো। হ্যাঁ, বলেন কিরকম ঠান্ডা লাগছে? কিরকম লাগছে বলেন? লাগছে তো ভালো, কিন্তু এত ঠান্ডাতে ভালো লাগে না। তাই? এত ঠান্ডা কোথায়? কত ডিগ্রি বললাম তখন? 14 ডিগ্রি, মাত্র 14 ডিগ্রি। সকালবেলা তো আরো হবে। দারুণ সুন্দর, দারুণ। ওই যে আমাদের রুম 1008। আমাদের রুম টুরটা দিয়ে দিই আপনাদের। আমাদের রুম নাম্বার 1008। ঢুকেই বাঁদিকে একটা লাগেজ রাখার জায়গা, অলরেডি লাগেজ রাখা হয়ে গেছে। টি কেটল, এটা মিনি ফ্রিজ, নিচে দুটো ড্রয়ার, ওদিকে আরেকটা লাগেজ রাখার জায়গা, 3টে জলের বোতল, চায়ের সরঞ্জাম, এদিকে একটা সাইড টেবিল, ইন্টারকম, একটা কিং সাইজ বেড এলোমেলো হয়ে আছে, ওদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে আর একটা লাগেজ রাখার জায়গা, টিভি, দুটো সোফা, আর একটা সাইড টেবিল, মিরর, কাপবোর্ড, ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, বেসিন, মিরর, মগ, বালতি, শ্যাম্পু, বাথ জেল, টাওয়েল, গিজার, সব কিছুই আছে। বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সিলভার পাইন বুটিক হোটেল। রাত্রেবেলায় এরকম সুন্দর লাইট জ্বলে, বেশ ভালো দেখতে লাগছে। চলুন রিসেপশন এরিয়াটা দেখাই। সোফা পাতা এদিকে, একটা অ্যাকোরিয়াম, রিসেপশন কাউন্টার, ডাইনিং হল, আজকের ডিনার মেনু। ডিনার করার জন্য লোক এসে গেছেন। ভেজিটেবল স্যুপ খাচ্ছে গোপা। ওদিকে ফুলজি, কি ফুলজি কেমন লাগছে?
স্যুপটা ভালো ভালো খান। বাহ সুন্দর। ভাত, রুটি, আলু ফুলকপির তরকারি, মাশরুম দাসি, ডাল, কাস্টার্ড, স্যালাড, পাপড়, মটন। এই যে ফুলদি মাটন খাবে না বলেও মাটন খাচ্ছে। অল্প অল্প, ভালো খাওয়া ভালো, খান খান। গোপা মাটন নাও নি? আরে খেতে পারো, একটু টেস্ট করো এক পিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমারটা নিয়ে আসি এবার। খাওয়া দাওয়ার পরে সবাই একটু নাইট ওয়াক করছে, খেয়ে দিয়ে একটু হজম করার চেষ্টা করছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো পুরো থিম্পু। আশা করছি আমাদের এই পর্বটা ভালো লেগেছে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড করব তখন আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আবার দেখা হবে।